আজ বন্ধুরা আমি যে পিঠেটা বানাবো দেখতে কিন্তু কুমড়োর মতো লাগে আর খেতে কিন্তু পুলি পিঠার মতো স্বাদটা লাগবে। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর পিঠেটা বানানোর সময় খুব মজা লাগে। তবে অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন। আমি এখন বানাচ্ছি। এখন কুমড়ো পুলি পিঠের জন্য আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। একটি কড়া উনুনের উপর বসিয়ে দিচ্ছি। গরম কড়ার মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়োটা একটু ভেজে নিচ্ছি, তাহলে পুরটা একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। এখন নারকেল কুড়োটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে সাথে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন চিনিটা একেবারে গলে গেছে, পুরটা একটু লালচে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে আমি চালের গুঁড়োর ডোটা করব। গরম জলটা এখন হচ্ছে, আমি এখন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি তো কুমড়ো পিঠে করব, আর কুমড়ো পিঠের রং পাকা হলুদের মতো, তাই আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিয়ে ডোটা করব, আর ভাপে সিদ্ধ করলে তখন আর হলুদ গন্ধটা লাগবে না। এখন হলুদ দিয়ে আমি রংটা করে নিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন জলটা গরম হয়ে গেছে। অল্প অল্প করে গরম জলটা দিয়ে ডোটা করে নিচ্ছি। এখন হলুদ দিয়ে রংটা করে নিয়েছি। এখন পাকা কুমড়োর রং হয়ে গেছে। এবার কুমড়ো পিঠেগুলো বানিয়ে নেব। অল্প করে একটু কেটে নিয়েছি। যেমন পুলি পিঠা করলে খুলিটা তৈরি করে নিতে হয়, সেইভাবে খুলিটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে এখন নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে আবার গোল করে নেব। এই দেখুন আমি কত সুন্দর গোলটা করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি। কুমড়োর মাঝখানে তো একটু গর্ত থাকে, এইভাবে করে একটু গর্ত করে নিয়েছি। এবার চামচের পেছন দিয়ে কুমড়োর যেইভাবে দাগগুলো থাকে সেইভাবে দাগটা করে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে করে দাগটা টেনে নিচ্ছি। পুরো পিঠেটার মধ্যে এইভাবে করে দাগটা টেনে নেব। এখন দাগটা টেনে নিয়েছি। ওই গর্তটার মাঝখানে একটা লবঙ্গ বসিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কুমড়ো পিঠে হয়ে গেছে। আবার একটা খুলি করে নিয়েছি, ওর মধ্যে পুরটা দিয়ে এইভাবে করে মুড়ে নিচ্ছি। এটাকেও এইভাবে করে গোল করে নেব। গোল করে একটু মাঝখানে গর্ত করে দিয়েছি। এবার দাগটা টেনে নিচ্ছি। এই দেখুন আবার মাঝখানে একটা লবঙ্গ বসিয়ে দিচ্ছি। আবার একটা তৈরি হয়ে গেল। এখন দেখুন বন্ধুরা
কিছুটা আমি ওই কুমড়ো পিঠে তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন ভাতে সিদ্ধ করে নেব। জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, এখন বেশ গরম হয়ে গেছে। এখন ফুটো করা পাত্রের মধ্যে এই কুমড়ো পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন 10 মিনিটের মতো এইভাবে করে রাখতে হবে, আর একটু জ্বালানটা বেশি করে দিতে হবে তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে। এখন 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো পিঠাগুলো হয়েছে কিনা। এখন পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পুরো পাকা কুমড়োর মতো হয়ে গেছে। আবার কিছুটা তৈরি করে নিয়েছি, আবার এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে। আবার বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এখন এই পিঠেগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন মনে হচ্ছে ছোট কুমড়ো প্লেটের মধ্যে বসে আছে। বাকি পিঠেগুলো সব তৈরি করে নিয়েছি, এগুলোকে এইভাবে করে আবার বুঝিয়ে দিচ্ছি। এখন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। ভেতরটা কত সুন্দর লাগছে, আর পাকা কুমড়োর মতো ভেতরটা লাগছে। এই যে ফুটটা রয়েছে, মনে হচ্ছে কুমড়োর ভিতরে যে বীজাগুলো থাকে সেই বীজগুলো। খেতে কিন্তু দারুণ লাগবে। এখন সব কুমড়ো পুলি পিঠেগুলো তৈরি হয়ে গেছে, আর এই রকম আপনারা বাড়িতে বসে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন।